ওদিকে কাবলি ছোলা সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যানে কিছুটা সর্ষের তেল নিয়ে একটা তেজপাতা, পেঁয়াজ কুচিটা ভেজে নেব। এটা 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করলেই হবে। তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। এবার হাফ ইঞ্চি মতো আদা ঘষে দিলাম আর 1 টেবিল চামচ মতো রসুন বাটা। এবার এটাকে ভালো করে কষাতে হবে। পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে গেছে। এবার টমেটো কুচিগুলো অ্যাড করে নেব। টমেটো কুচিগুলো দেওয়ার পরে একটু নুন দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি জলটা ছেড়ে দেবে আর সেদ্ধও হয়ে যাবে। এবার কিছু শুকনো মশলা দিয়ে দেবো। দেখুন, দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদ আমি সেদ্ধ করার সময় দিয়েছি, তাই অল্প করে দিলাম। 1.5 চা চামচ কাশ্মীরি রেড মির্চ। এটা ধনে গুঁড়ো হাফ চামচ। ধনে গুঁড়োর টেস্ট আমার খুব একটা ভালো লাগে না, তাই আমি কম দিই। 1.5 চা চামচ জিরে গুঁড়ো। আর এটা একটা ঘুগনির পাউডার মশলা পাওয়া যায়, সেটা। এছাড়াও আমি এই কষানোর পরে বা কাবুলি ছোলাগুলো অ্যাড করার পরে বাঙালির যে সিক্রেট ভাজা মশলা হয়, সেটা 1 চামচ মতো অ্যাড করব। মশলা কষানো হয়ে গেছে, দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি অ্যাড করব ছোলা আর ওই আলুগুলো। জায়গায় হচ্ছিল না, তাই ওক প্যানটা চেঞ্জ করলাম। আচ্ছা, এবার এটাকে ফুটতে দেব। আর প্রয়োজন মতো নুন আর লাগবে কিনা সেটা একবার টেস্ট করে নুনটা দিয়ে দেবো। ফুটে গেলে তারপরে সিক্রেট ভাজা মশলাটা দিয়ে দেবো, যার রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এই যে আমার সেই সিক্রেট ভাজা মশলা, এবার এটা অ্যাড করে দেবো। ফুটে গেছে। এই মুহূর্তে 1 কোয়া মতো লেবুর রস আমি দিয়ে দিচ্ছি। রেডি। তাহলে পরে আর একটা নতুন কোনো ভিডিওতে দেখা হবে। এখন এটা সুন্দর করে শসা কুচি আর একটু সস দিয়ে গার্নিশ করে এনজয় করব। টাটা।